ভাবুন, এমন পৌঁছতে পারে না, আর সূর্যের তাপ সরাসরি মাটির ওপর পড়ে, সব আর্দ্রতা শুষে নেয়। ফলে এখানে মেঘ তৈরি হয় না, বৃষ্টি হয় না, আর ভূমি পরিণত হয় এক নিষ্ঠুর মরুভূমিতে। চিলির বছর ধরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। এই মরুভূমির মাটি এতটাই শুষ্ক যে সেখানে জীবাণুও বেঁচে থাকতে পারে না। ঠিক এই কারণেই বিজ্ঞানীরা এই অঞ্চলকে ব্যবহার করেন মঙ্গল গ্রহের পরিবেশ পরীক্ষার জন্য, কারণ মঙ্গল গ্রহের মাটির সাথে এর আশ্চর্য রকমের মিল রয়েছে। এই শুষ্ক ভূমিতে তাপমাত্রা আচরণ করে ভয়ঙ্করভাবে। দিনের বেলা সূর্যের তাপে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়, আর রাত নামতেই হঠাৎ করে তা নেমে আসে শূন্যের নিচে, কারণ এখানে এমন কিছু নেই যা তাপ ধরে রাখতে পারে। এই চরম তাপমাত্রার পরিবর্তন মানুষের শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক, তবুও মানুষ এখানে বসবাস করে। পানির সংকট এখানে জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। নদী নেই, হ্রদ নেই, এমনকি অনেক জায়গায় ভূগর্ভস্থ পানিও নেই। মানিয়ে নিয়েছে প্রকৃতির সঙ্গে, যুদ্ধ করে। তারা খুব ভোরে কাজ শুরু করে, সূর্যের তীব্র তাপ বাড়ার আগেই ঘরে ফিরে আসে। তাদের জমিয়ে মানুষ তাদের দৈনন্দিন জীবন চালায়। প্রকৃতির সঙ্গে এ যেন এক নিঃশব্দ চুক্তি। এই শুষ্ক ভূমিতে গাছপালা আর প্রাণীরাও বেঁচে থাকার জন্য অসাধারণ কৌশল শিখেছে। গাছগুলো তাদের ভেতরে পানি জমিয়ে রাখে, পাতার বদলে কাঁটা তৈরি করে, আর দিনের বেলা শ্বাস নেওয়া বন্ধ রেখে রাতে শ্বাস নেয়। প্রাণীরা দিনের বেলা লুকিয়ে থাকে, রাতের শীতল সময়ে খাবারের খোঁজে বের হয়। এখানে প্রতিটি প্রাণের জীবনই এক একটি যুদ্ধ। পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলো আমাদের চোখে শুধু মরুভূমি মনে হলেও বাস্তবে এগুলো প্রকৃতির এক বিস্ময়কর পাঠশালা। এখানে প্রকৃতি আমাদের শেখায় কিভাবে অল্পে টিকে থাকতে হয়, কিভাবে সীমিত সম্পদ দিয়ে জীবন চালাতে হয়, আর কিভাবে পরিবেশের সঙ্গে লড়াই না করে তার সাথে মানিয়ে নিতে হয়। এই শুষ্ক ভূমিগুলো আজ আমাদের জন্য একটি সতর্ক বার্তা। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর অনেক অঞ্চল ধীরে ধীরে এই ধরনের শুষ্কতার দিকে এগিয়ে যাচ্ছে। যদি আমরা আজ থেকেই পানি সংরক্ষণ, পরিবেশ রক্ষা আর প্রকৃতির প্রতি দায়িত্বশীল না হই, তাহলে ভবিষ্যতে আরও অনেক জায়গায় হয়ে উঠতে পারে আজকের এই নিষ্ঠুর মরুভূমির মতো। পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলো তাই শুধু একটি ভৌগোলিক বিস্ময় নয়, বরং মানব জাতির জন্য একটি নীরব সতর্ক সংকেত। প্রকৃতিকে অবহেলা করলে প্রকৃতিও একদিন আমাদের বেঁচে থাকার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো কেড়ে নিতে পারে। এই শুষ্ক অঞ্চলগুলোর ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো, এখানে প্রকৃতি কখনোই দ্বিতীয় সুযোগ দেয় না। একটি ছোট ভুল, একটি ভুল সিদ্ধান্ত কিংবা সামান্য পানির অপচয়ও মানুষের জীবন কেড়ে নিতে পারে। তাই এখানকার মানুষ প্রকৃতির প্রতিটি সংকেত খুব মনোযোগ দিয়ে পড়তে শিখেছে। বাতাসের দিক পরিবর্তন, আকাশের রং, সূর্যের তীব্রতা সবকিছুই এখানে একটি বার্তা বহন করে। এইসব অঞ্চলে খাদ্য উৎপাদনও একটি বিশাল চ্যালেঞ্জ। সাধারণ কৃষি এখানে প্রায় অসম্ভব। বৃষ্টির অভাবে ফসল জন্মায় না, আর মাটিতে পুষ্টির পরিমাণও অত্যন্ত কম। তাই মানুষ এখানে ছোট ছোট গ্রিন হাউস তৈরি করে। ভূগর্ভস্থ পানি বা দূরবর্তী উৎস থেকে আনা অল্প পানিকে পুনর্ব্যবহার করে চাষাবাদ চালায়। কোথাও কোথাও লবণাক্ত মাটিতেও জন্মানো যায় এমন বিশেষ জাতের ফসল চাষ করা হয়, যেগুলি খুব অল্প পানিতেই টিকে থাকতে পারে। পৃথিবীর সবচেয়ে শুষ্ক এলাকাগুলোর আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো, এখানে হঠাৎ করে চরম প্রাকৃতিক ঘটনা ঘটে। বছরের পর বছর বৃষ্টি না হওয়ার পর হঠাৎ একদিন প্রবল বৃষ্টি নেমে আসে। শুষ্ক মাটি পানি শোষণ করতে না পেরে মুহূর্তেই ভয়ঙ্কর বন্যায় পরিণত হওয়া মানে হলো খুব অল্পেতেই সন্তুষ্ট থাকতে শেখা। শুষ্ক মরুভূমিতে রাত নামলে দৃশ্যটা আবার সম্পূর্ণ বদলে যায়। দিনের জ্বলন্ত তাপের পর হঠাৎ করে নেমে আসে নিঃশব্দ শীতলতা। আকাশ ভরে যায় অসংখ্য তারায়, কারণ এখানে আলো দূষণ নেই, বাতাসে ধুলো কম, আর আকাশ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। এই রাতগুলো মানুষকে সাময়িক শান্তি দেয়, যদিও জানে ভোরের সূর্য আবার শুরু করবে কঠিন পরীক্ষা। বিজ্ঞানীদের কাছে এইসব অঞ্চলগুলো অমূল্য। এখানে তারা গবেষণা করেন জলবায়ু পরিবর্তন, পানির সংকট এবং ভবিষ্যতে পৃথিবীর কোন অঞ্চলগুলো বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে তা নিয়ে।
অনেক বিজ্ঞানী মনে করেন এই মরুভূমিগুলো আমাদের ভবিষ্যতের এক আয়না। যদি আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করি তাহলে পৃথিবীর আরও অনেক জায়গায় হয়ে উঠবে আজকের এই নিষ্ঠুর মরুভূমির মতো। এই শুষ্ক অঞ্চলগুলোর ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হল এখানে প্রকৃতি কখনোই দ্বিতীয় সুযোগ দেয় না। একটি ছোট ভুল, একটি ভুল সিদ্ধান্ত কিংবা সামান্য পানির অপচয়ও মানুষের জীবন কেড়ে নিতে পারে। তাই এখানকার মানুষ প্রকৃতির প্রতিটি সংকেত খুব মনোযোগ দিয়ে পড়তে শিখেছে। বাতাসের দিক পরিবর্তন, আকাশের রং, সূর্যের তীব্রতা সবকিছুই এখানে একটি বার্তা বহন করে। এইসব অঞ্চলে খাদ্য উৎপাদনও একটি বিশাল চ্যালেঞ্জ। সাধারণ কৃষি এখানে প্রায় অসম্ভব। বৃষ্টির অভাবে ফসল জন্মায় না, আর মাটিতে পুষ্টির পরিমাণও অত্যন্ত কম। তাই মানুষ এখানে ছোট ছোট গ্রিন হাউস তৈরি করে। ভূগর্ভস্থ পানি বা দূরবর্তী উৎস থেকে আনা অল্প পানিকে পুনর্ব্যবহার করে চাষাবাদ চালায়। কোথাও কোথাও লবণাক্ত মাটিতেও জন্মানো যায় এমন বিশেষ জাতের ফসল চাষ করা হয় যেগুলি খুব অল্প পানিতেই টিকে থাকতে পারে।